তারপরে এখানে বলছেন ধনী হওয়া ক্ষতি নাই। ধনী তুমি হতে পারো, কিন্তু তোমাকে হতে হবে কি দীন এবং দাতা। তোমার মন হবে দীনতা, নরম সরল এবং দাতা, মানে তুমি যাতে যারা দরিদ্র বাড়ে তাদেরকে তুমি কিছু দান করতে পারো। এইরকম যদি ধনী হয় তাহলে কিন্তু তার কোনো ক্ষতি নাই। আবার তাকে বলছেন ধনবান যদি অহংকারী হয়, যে ধনী ব্যক্তি যদি অহংকারী হয় সে হয় কি, সে দুর্দশার অবনত হয়। সে যে কোনো দুর্দশায়, যে কোনো যন্ত্রণায় বা দুর্গতির মাধ্যমে কি হয়, তারা অবনত হয়, মানে ক্ষতিকর হয়ে পড়ে। দীনতাহীন অহংকারী ধনী প্রায় অবিশ্বাসী। যারা ধনী ব্যক্তি মানে তাদের দীনতা, তাদের সরলতা, তাদের মন নরম, মানুষের প্রতি দয়া মায়া মমতা নাই, এই ধনীগুলো কি হয়, বিশেষ করে বেশিরভাগই হয় অহংকারী। তাই এরা হয় কি অহংকারী হয় এবং কি হয় অবিশ্বাসী। তারা ঈশ্বর ভগবান এবং মানুষের যে দীনতা, এটাকে তারা খুব একটা বিশেষ করে তারা মেনে নিতে পারে না। তাই তারা হয় ভগবানের প্রতিও তাদের বিশেষ করে কি হয় অবিশ্বাসী হয়। আর হৃদয়ে তাদের স্বর্গের দ্বার খোলে না, মানে হৃদয়ে তাদের স্বর্গের দ্বার খোলে না, মানে তাদের হৃদয় কোমল নরম হয় না, তাদের হৃদয় হয় কঠিন। এবং কি অহংকারী ধনী মলিনতার দাস। যারা অহংকার ধনী থাকে তারা মলিনতার দাস, অর্থাৎ তারা মলিন। মলিন মানে কি, মনটা তাদের কি থাকে, ময়লা থাকে। মলিন মানে হলো ময়লা, অর্থাৎ মনে তাদের দীনতা, সরলতা, মানুষের প্রতি যে একটা দয়া মায়া মমতা, এইগুলো থাকে না। তারা কি হয় কঠোর হয়ে যায়, তারা কঠিন হয়ে যায়। তাই তারা জ্ঞানকে কি করে অপেক্ষা করে। তাই তারা জ্ঞান কি, জ্ঞান যে কি ব্যক্তি কি জিনিস, জ্ঞান যে একটা আলো, জ্ঞান যে একটা আয়না, হৃদয়ের মনের যে আয়নার মধ্যে আমরা যেমন ছবি দেখতে পাই নিজের কোথায় কি অবস্থা আছে, তেমনই তাদের হৃদয়টা কি হয় মানে ময়লা হয়ে যায়। আয়নার উপরে যেমন ধুলাবালি বিভিন্ন কিছু পড়ে গেলে সেখানে আর কিছু দেখা যায় না, ঠিক ওই ধনী ব্যক্তিদের হৃদয়টা হয় তাদের মলিনতা, অর্থাৎ ময়লা। জয়।